বিশ্বের ৮০ দেশের ছেলেমেয়ের সামনে সেদিন বাংলাদেশের পতাকা আমি উত্তোলন করি এবং আমার ভিতরে এক ধরনের শিহরণ জাগে। তখন আমার কাছে মনে হয়েছিল আমি যদি বাংলাদেশের পতাকা বিশ্বের প্রতিটি প্রান্তে আমি নিয়ে যেতে পারি, সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার প্রধান শিক্ষক আমাকে অনেকগুলো ম্যাপের খণ্ড বিখণ্ড করে দিয়েছে। সেটা পৃথিবীর ম্যাপ দিয়েছে, বাংলাদেশের ম্যাপ দিয়েছে। সেগুলো আমি খুব সুন্দর করে জোড়া লাগিয়েছি এবং আমার শিক্ষক সেদিন আমাকে মাথায় হাত দিয়ে বলেছেন যে একদিন তুমি অনেক ভালো কিছু করবে। আমার জীবনের সবচেয়ে বড় উৎস ছিলেন আমার বাবা। আমি যখন 1 পা আগাতাম আমার বাবা আমাকে 5 পা এগিয়ে দিতেন। এই জন্য যে বাবা চেয়েছেন যে আমি যেন 4 দেওয়ালের মধ্যে যে জীবন, এই জীবনটার গণ্ডি পেরিয়ে আমি যেন অন্য যে জীবনটা সেটা আমি দেখতে পারি। সেজন্য সবসময় আমাকে বলতেন যে তুমি তোমার লক্ষ্য স্থির করবে, লক্ষ্য স্থির যখন করবে তখন তুমি তোমার লক্ষ্যপথে হাঁটবে। ঠিক সেভাবেই ছোটবেলা থেকে আমি নিজেকে ছেলে মেয়ের যে ভেদাভেদ এটা আমি কখনো ভাবিনি। আমি নিজেকে মানুষ করে ভাবার যে ভাবনা সেভাবে আমি নিজেকে ভেবেছি এবং সেভাবে আমি আস্তে আস্তে আমি বড় হয়েছি। আমি স্কলারশিপ নিয়ে সুইডেনের লুন ইউনিভার্সিটিতে আমি যাওয়ার পরে যে স্ট্রাগলগুলো সেগুলো ছিল আমার নিজের জীবনকে তৈরি করার জন্য। সামারে 90 দিনের মধ্যে 90 দিন আমি কাজ করেছি। সেই কঠিন পরিশ্রমের বিনিময়ে যে পয়সাটা আসতো সেটা আমি জমিয়ে রাখতাম এবং প্রথম জাহাজে করে আমি ফিনল্যান্ড যাই। এভাবে আস্তে আস্তে আমি খুঁজতে থাকি যে কীভাবে চিপেস্ট ফ্লাইট পাওয়া যায়। আমি পোল্যান্ডে গিয়েছি মাত্র $1, আমি জার্মানিতে গিয়েছি মাত্র $9। এভাবে করে করে আমি চিপেস্ট যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো আমি খুঁজতে থাকি। জার্মানি, নরওয়ে, ডেনমার্ক থেকে শুরু করে ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, এভাবে আস্তে আস্তে আমি অনেকগুলো দেশ আমি ভ্রমণ করি ইউরোপের মধ্যে। আমার মা আমার সাথে পৃথিবীর 14টি দেশ ভ্রমণ করেছেন। পালস পর্বতমালায় যে আমার মা স্নো স্পর্শ করেছে, পাখিকে খাবার দিয়েছে। আমার মা বলেছে যে এই যে কাকগুলো এগুলো খাবার পায় না, সে অনেক শুকনো ব্রেড সে নিয়ে গিয়েছে এবং সেটা পাখিকে দিয়েছে। সেখানে গিয়ে সে নামাজ পড়েছে। আমি যখন আমার মাকে নিয়ে আমেরিকার মহাকাশ মিউজিয়ামে চাঁদের মাটি ছুঁয়েছি ওয়াশিংটনে, এবং আমার মাকে বলেছি মা দেখো নীল আর্মস্ট্রং সহ যারা গিয়েছে চাঁদে তারা এই চাঁদের মাটি নিয়ে এসেছে। আমার মা এবং আমি দুজনে ওই চাঁদের মাটি ছুঁয়েছি এবং মা চাঁদের মাটি ছুঁয়ে আমাকে বলেছে একদিন তুমিও পৃথিবী ছাড়িয়ে তুমি ওই চাঁদ গ্রহে যাবে, এটা আমি তোমার জন্য উইশ করছি। আমি তরুণদেরকে বলতে চাই যে 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 আবিষ্কার করবে, যে যে কিছু করতে চাইবে না কেন, যখন তোমার স্বপ্ন স্থির থাকবে তুমি লক্ষ্যস্থলে আগাবে, তখন তুমি অনেক দূর চলে যেতে পারবে। তোমার স্বপ্নের যাত্রাপথে তোমার স্বপ্নেই তোমাকে সেই সুউচ্চ পর্বত শৃঙ্গে তোমাকে নিয়ে যাবে, তোমার সুন্দর সেই জায়গাটিতে তোমাকে নিয়ে যাবে। কিন্তু পিছে ফিরে তাকালে হবে না, সামনে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বিশ্বময়, বাংলাদেশ যাবে বিশ্ব।